শেষ হলো 18 মাসের এক ত্যাগের পথ চলা। সংস্কারের স্বপ্ন আর নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তার সফল সমাপ্তি। নতুন সরকারের শপথের মধ্য দিয়ে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া শেষ ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এক নতুন দিগন্তের কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় পা রাখল। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশ ফিরে পেল তার কাঙ্ক্ষিত গন্তব্য। সোমবার দায়িত্ব ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, 1.5 যুগ পর দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে। আর নির্বাচনের পরিবেশ ছিল উৎসব মুখর। দেশ জুড়ে ছিল যেন ঈদের আমেজ, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও ভোটারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্যই হল হার জিত। বিজয়ীরা যেমন জনগণের আস্থা পেয়েছেন, তেমনি পরাজিতরাও প্রায় অর্ধেক ভোটারের সমর্থন অর্জন করেছেন, যা ভবিষ্যতের জন্য বড় শক্তি। 24 জুলাইয়ের অভ্যুত্থানের স্মরণে তিনি বলেছেন, গভীর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটের সময় দেশের মানুষ মুক্তি ও মর্যাদার দাবিতে রাস্তায় নেমেছিল। সেই প্রেক্ষাপটে তাকে আহ্বান জানানো হয়েছিল রাষ্ট্রকে স্বাভাবিক ধারায় ফেরাতে এবং সংস্কার, বিচার ও নির্বাচনের দায়িত্ব পালনের লক্ষ্যে। এছাড়াও তিনি বলেছেন, মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতির বিচার প্রক্রিয়াকে রাজনীতি ও প্রতিশোধের ঊর্ধ্বে রাখা হয়েছিল। উদ্যোগ নেওয়া হয়েছিল ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক সংস্কারেও, যাতে ভবিষ্যতে কোনো সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিতে না পারে। তিনি আরও বলেছেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, বরং এটি নতুন বাংলাদেশের সূচনা। এই পরিবর্তনের পেছনে জুলাইয়ের আন্দোলনে অংশ নেয়া তরুণ তরুণী, শহীদ ও আহতদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি। 2024 সালের 5 আগস্ট সরকারের পতনের পর 8 আগস্ট তার নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। 1.5 বছর পর অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট। নির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল এবং শুরু হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার নতুন অধ্যায়। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।